শুধুমাত্র কলা ও আটা দিয়ে একটি দারুণ রেসিপি তৈরি করে আপনারাও কিন্তু খেতে পারবেন। এটার স্বাদ এতটাই ভালো হয়, আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি কলার একটি পিঠার রেসিপি। এই কলাটা কিন্তু আমাদের গাছের, তো এই কলাটা দিয়ে আজকে আমি বানাবো এই পিঠার রেসিপিটি। তার জন্য আমি এখানে কলা কয়টাকে ছুলে নিচ্ছি। আর এই কলাটা এতটাই মিষ্টি হয় যে এখানে কিন্তু চিনির কোনো প্রয়োজনই হয় না। এখানে আমি 4টের মতো কলা নিয়ে নিলাম। কলাগুলোকে প্রথমে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। কলাটাকে খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব আটা, সাথে একটুখানি দিয়ে দেব দুধ। কলাটা আমার খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটার সাথে কলাটাকে এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আটা। এখানে আমি খুব বেশি একটা আটা দেব না, এখানে 6 থেকে 7 চামচের মতো আটা দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে এভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কিন্তু ব্লেন্ডারের সাহায্যেও ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেই খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এখানে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে আমি সবগুলোকে ভেজে নেব। তবে আপনারা চাইলে কিন্তু তেল ছাড়াও এটাকে ভাজতে পারবেন, সেটা খুব হেলদি হবে। এবার একটা আমি ছোটো হাতা নিয়েছি, আর সেটার সাহায্যে আমি ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, নয়তো সবগুলো কিন্তু কড়াই গায়ে লেগে যাবে। তাই তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর সাইডটাকেও খুব ভালো করে ভেজে নেব। আপনারা কিন্তু সকালের জলখাবারে আপনাদের বাচ্চাদের জন্য এরকম একটি রেসিপি বানিয়ে খাওয়াতে পারেন। তবে সেটা কিন্তু আপনারা এরকম ডুবো তেলে ভাজবেন না, সেটাকে আপনারা চেষ্টা করবেন একটুখানি হালকা তেলের মধ্যেই ভেজে নেওয়ার, তাহলে সেটা অনেক বেশি হেলদি হবে। পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আরেকটুখানি আমি দু সাইডটাই ভালো করে ভেজে নিচ্ছি, তারপর এগুলোকে আমি তুলে নেব। তেলটাকে এইভাবে ভালো করে ঝরিয়ে নিচ্ছি, তারপর এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ব্যাস, এটা কিন্তু রেডি হয়ে গেল। এটা বানানো খুবই সহজ। আপনারাও কিন্তু সকালের জলখাবারে বা বাচ্চাদের টিফিনের জন্য এরকম একটি রেসিপি বানাতে পারেন। সবগুলো পিঠাই আমি একই রকমভাবেই ভেজে তুলে নিয়েছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারলেন যে এই রেসিপিটি বানানো কতটা সহজ। খুব সহজ পদ্ধতিতে আপনারাও কিন্তু এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেতে পারেন। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন।